যে কোনো সময় বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইতিমধ্যে রাশিয়া একটি ড্রোন পোল্যান্ডের আকাশে প্রবেশ করে, তবে ধারণা করা হচ্ছে এখানে একাধিক ড্রোন থাকতে পারে। রাশিয়ার ড্রোন যখন পোল্যান্ডের আকাশে প্রবেশ করে আর সেই ড্রোনগুলিকে ভূপাতিত করে, কিছু বিশ্লেষক এটা মনে করতেছে মিস্টার পুতিন ইচ্ছাকৃতভাবে এমনটা করেছেন। পোল্যান্ড ন্যাটোর অন্তর্ভুক্ত, তাই পোল্যান্ডে ন্যাটোর সৈন্য রয়েছে, এটা মোটামুটি নিশ্চিত। আর এখানে রাশিয়ার ড্রোনকে ভূপাতিত করে পোল্যান্ড ইতিমধ্যে যুদ্ধের একটা দামামা বাজিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকতে পারবে? ন্যাটো সামরিক জোট অনেক শক্তিশালী, এটা আমরা সবাই জানি, কিন্তু ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে 4টি রাষ্ট্র ব্যতীত বাকি রাষ্ট্রগুলোর সামরিক সক্ষমতা একেবারে জরাজীর্ণ। এমনকি ইউক্রেনের চাইতেও তাদের সামরিক অবস্থা খুবই খারাপ। এই 4টি রাষ্ট্রের অন্যতম একটি হচ্ছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্ক। এই 4টি রাষ্ট্রের সামরিক শক্তি যথেষ্ট পরিমাণে রয়েছে, রাশিয়াকে সমানে সমানে টেক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু রাশিয়া এমন একটি রাষ্ট্র যারা হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র, এমনকি দীর্ঘতম যে মিসাইলগুলো সেগুলো তৈরি করে রাশিয়ার কাছে সামারাত মিসাইল নামক একটি মিসাইল রয়েছে, যেটা রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন একবার বলেছিল এই মিসাইলটা যদি একবার লন্ডন শহরে নিক্ষেপ করা হয় তাহলে পৃথিবীর মানচিত্রে লন্ডন বলতে আর কোনো শব্দই থাকবে না, পুরোটা একটা সাগরে, অথই সাগরে ডুবে যাবে। রাশিয়াকে মোকাবেলা করার ক্ষমতা এই পৃথিবীতে 2টি রাষ্ট্র ব্যতীত আর কারোই নেই, এক আমেরিকা, অপরটা হচ্ছে চায়না। রাশিয়ার কাছে এমন একটি সাবমেরিন রয়েছে, নাম বেলগরড সাবমেরিন, যেটা পুরোটাই পারমাণবিক অস্ত্র দ্বারা সজ্জিত। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ সাবমেরিন সাগরে অনেক গভীরে মোতায়েন রয়েছে। সাবমেরিনটি এতই শক্তিশালী যে এর থেকে কমপক্ষে 20 থেকে 30টা পরমাণু অস্ত্র যে কোনো স্থানে আঘাত করতে পারে। তা এটা মোটামুটি স্পষ্ট যে একটা বিশ্বযুদ্ধের একটা আলামত চোখে পড়তেছে। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে তখন এই আক্রমণকে কেন্দ্র করে ন্যাটোভুক্ত রাষ্ট্র চাইলেও রাশিয়ার বিপক্ষে সরাসরি যুদ্ধ করতে পারেনি, কারণ ন্যাটোভুক্ত রাষ্ট্রের যে একটা আইন রয়েছে সে আইনের উপর ভিত্তি করে তারা কোনো অবস্থায় রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করতে পারবে না। যদি রাশিয়া ন্যাটোভুক্ত যে 32টা রাষ্ট্র রয়েছে এই 32টা কোনো একটার বিরুদ্ধে যদি রাশিয়া যুদ্ধ করে, তখনই কেবল পুরো 32টা রাষ্ট্র রাশিয়ার উপর আক্রমণ করতে বাধ্য। যেহেতু সেই সম্ভাবনা, সেই আলোচনা এখন শুরু হয়েছে। রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশে প্রবেশ করছে আর পোল্যান্ড রাশিয়ার ড্রোনকে ভূপাতিত করছে। এখন রাশিয়া চাইলেই পোল্যান্ডে অ্যাটাক করতে পারে। রাশিয়া যদি এই মুহূর্তে পোল্যান্ডে আক্রমণ করে তাহলে পুরো ন্যাটো ইউনিট রাশিয়ার উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু কোনো রাষ্ট্র কি, ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্র কি এই ঝুঁকিটা নেবে? ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে কেবলমাত্র ব্রিটেন ও ফ্রান্সের কাছেই রয়েছে পারমাণবিক অস্ত্র, আমেরিকা রয়েছে পারমাণবিক অস্ত্র, এছাড়া আর কারো কাছে পারমাণবিক অস্ত্র নেই। রাশিয়ার কাছে প্রায় 7,500-এর মতো পরমাণু অস্ত্র রয়েছে, হাইপারসনিক ক্রুজ মিসাইল থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল, এমনকি শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, এমনকি সাথে বিপুল পরিমাণ রকেট আর্টিলারি রয়েছে। রাশিয়া এমন একটা রাষ্ট্র যারা সাগরের অনেক গভীরে শত শত সাবমেরিনের মাধ্যমে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র মোতায়েন করেছে। এটাকে বলে রাশিয়া। পুরো বিশ্বব্যাপী প্রতিটা রাষ্ট্র যদি রাশিয়াতে আক্রমণ করে, রাশিয়াকে ধ্বংস করে দেয় এবং রাশিয়ার প্রতিটা নাগরিককেও দুনিয়া থেকে বিদায় করে দেয়, তারপরও স্বয়ংক্রিয়ভাবে রাশিয়ার যে মিসাইলগুলো রয়েছে এই মিসাইলগুলো পুরো বিশ্বটাকে তছনছ করে দিবে। বুঝলেন, 7,500 পারমাণবিক অস্ত্র। রাশিয়ার কাছে এমন একটি পরমাণু বোমা রয়েছে নাম টেসার, যেটা প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। ধরেন এই টেসার ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড এই রাষ্ট্রগুলোর উপর টেসার নিক্ষেপ করা হলো, পুরো ফ্রান্স ধ্বংস হয়ে যাবে, পুরো ব্রিটেন ধ্বংস হয়ে যাবে। আর রাশিয়া তো একটা টেসার বানায়নি, অনেকগুলো টেসার বোমাই বানিয়েছে। তো এটা বলাই যায় যে রাশিয়ার বোমার বিমান, রাশিয়ার টেসার, এমনকি রাশিয়ার হাইপারসনিক, একই সাথে রাশিয়ার বেলগরড সাবমেরিন, রাশিয়ার পরমাণুবাহী সাবমেরিন, সব মিলিয়ে রাশিয়ার শক্তির সামর্থ্য যথেষ্ট পরিমাণে রয়েছে।